স্নান করতে আর গরম ভীষণ পড়েছে, আজ খুব গরম তো, মারাত্মক গরম, কিন্তু আমাদের স্নান করার উপায় কি? এই হলো একটা পুকুর যার জল নেই, কাদা জল, আর পুকুরে জলও নেই, যেহেতু গরমকাল। এই হলো ঘাটের অবস্থা, জল কোথায় হয়ে গেছে তারা ভালো করে দেখিয়ে দিই। এই হলো পুকুরের অবস্থা, পুকুরে জল নেই, স্নান করা যাবে না। পুকুরে তো স্নান করার প্রশ্নই ওঠে না, আমাদের স্নান করার কোনো অপশন নেই। ওই পারে কল আছে 1.5 কিলোমিটার দূরে, তো 1.5 কিলোমিটার দূরে কে যাবে হেঁটে হেঁটে স্নান করতে? আমরা যাবো এইখানে স্নান করতে, এখানে একটা আমাদের পুকুর আছে, চলো যাওয়া যাক। ওই পুকুরটায় তোমাদের দেখাই যে কীরকম ওই পুকুরটার পরিস্থিতি। আমাদের এখানে 3টে পুকুর আছে, 3টেতেই স্নান করা যাবে, এটা একটার অবস্থা। কল তো অনেক দূরে, হবে না। এখানে একটা পুকুর আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। আজকে ভীষণ গরম পড়েছে, হাঁটা যাচ্ছে না, এত গরম, মাথা চুলফুল গরম হয়ে গেছে। হাওয়া হচ্ছে হালকা না রাখো। এই প্রথমে বড়ুচ পুকুরে চ দেখি এই পুকুরটা আমরা স্নান টান করতে পারবো কিনা। এই যে পুকুরটা নিয়ে যাচ্ছি, এই পুকুরটা মেনলি বাগানের জন্য, বাগানে চাষবাস হয়েছে, তো ওখান থেকে জল নিয়ে বাগানে দেওয়ার জন্য, কিন্তু ওখানে স্নানও করা হয়। পুকুরটা ভালো পুকুর, ক্লিন আর পরিষ্কার, কিন্তু পুকুরটার অবস্থা এখন খুবই খারাপ আছে, স্নান করার উপযুক্ত নয় বললেই চলে। তোমাদের দেখা যায় পুকুরটা কীরকম, ঢিল মারবি। এই হলো আমাদের পুকুর, কলমি শাক ভরে রয়েছে, অনেক ডিপ আছে, এটা দেখতে এরকম মনে হচ্ছে এটা কাটা পুকুর, কাটানো হয়েছিল, এটা অনেক ডিপ আছে। এই বাঁশ গাছ ঝাড় হয়ে গেছে, আর এখানে কলমি শাক ভরে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। পুকুরের জল ভালো, পুকুরে যে জল খারাপ তা না, পুকুরের জল ভালো, পুকুরে মাছ আছে, ঠান্ডা জল, কিন্তু কি কলমি শাকে ভরে গেছে, কারণ স্নান টান করা হয় না, মেনলি চাষের জন্য জলটা ব্যবহার করা হয়, যার জন্য পুকুরটার এই অবস্থা। কেউ নামে না পুকুরে। কখনো স্নান করেছিস পুকুরে? স্নান করেছিস? এইবারে কখনো এখন পর্যন্ত স্নান করেছিস? এইবারে এখনো পর্যন্ত স্নান করেনি। তো এখানে স্নান করার মানে কি বলবো, স্নান করলে করা যায়, করলে করা যাবে তো, করলে জল তো ভালো, পরিষ্কার জল, করলে করা যায়। হ্যাঁ পরিষ্কার, কিন্তু এই কলমি শাকগুলো পানাগুলো সব সরাতে হবে। এর মধ্যে কি কি মাছ আছে? শিঙি মাছ আছে, সব মাছ আছে, তো মাছ অনেক আছে। ওই পারে ঘাট আছে, যে খুঁড়িটা পোতা আছে, খোঁড়াটা এটা হলো ঘাট, কিন্তু কেউ স্নান করে না, বাড়ির কেউ স্নান করে না। দুটো অপশন, কলটা হয়ে গেল 3টে অপশন। তো আর একটা পুকুর আছে যেটাতে স্নান করতে পারবে, সেখানে জলটা খুবই ভালো, কারণ ওই পারে সামনের দিকে খাল আছে, খাল থেকে জল আসে, জল কিনতেও হয় অনেক সময়, তো তোমার পুকুরে জল দেবে টাকার বিনিময়, ওই জলটা। এই পুকুরটা বাঁধানো পুকুর, মানে এই পুকুরে জল পুরো গরমকাল জল থাকবে, অনেক জল আছে, পুরো গরমকালে জল থাকবে, এটাকে কাটিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে যাতে জলটা থাকে। মাটিটা কি মাটি রে দেখো, ওটা বেলে মাটি, বেলে মাটিতে জল থাকে। চলো তোমার দেখাই মাটিটা কীরকম, এই পুকুরটা কীরকম। স্নান করছে কিছু বাচ্চারা, স্নান করছে, হ্যাঁ ঝামার ঝামার। এই হলো পুকুর, তো এই হলো পুকুর, এতে প্রচুর জল আছে, খুব একটা গাড্ডা নয়, কিন্তু জল অনেক আছে। আর এখানে কি বলে চিংড়ি চাষ করা হয়েছে, চিংড়ি। আর বেলে মাটির পুকুর বাঁধানো, যার জন্য জল থাকে সারা বছর, আর ঠান্ডা জল আছে, একদম পুরো ঠান্ডা জল, জল পুরো ঠান্ডা, যতই গরম থাকুক নিচের জল ঠান্ডা, গাছ পাছ আছে চারিদিকে, যার জন্য জলটা ঠান্ডা থাকে। আমরা পুরো ফ্যামিলি এখানে স্নান করি, মোনা মা বাবা সব এখানেই স্নান করে গেল এক্ষুনি। আর মেয়ে করে ওখানেই স্নান করে না, কালকে এসেছিলো স্নান করতে, এখানেই পুরো ফ্যামিলি এখানে স্নান করে, আশেপাশে সবাই এখানে এসেই স্নান করে। আর এখানে কেউ মানে ময়লা টয়লা পরিষ্কার, ময়লাটা কেউ খায় না, পুরো পরিষ্কার, একদম পরিষ্কার থাকে, এরকমই থাকে, যে পারো এসে স্নান করো, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিষ্কার রাখো, নোংরা টোংরা যেন না ফেলে। ওই গাছের পাতা পাতা পড়লো সেগুলো আলাদা ব্যাপার, আর মাছ ফাছ যেন কেউ না ধরে, কারণ চিংড়ি ছাড়া আছে এর মধ্যে, চিংড়ি চাষ হয়। খুব সুন্দর চারিদিকটা।
আমাকে দেখাই যাচ্ছে না। তো এই হলো আমাদের অপশান স্নান করার, যে কী কী অপশান আছে, কোন কোন জায়গায় আমরা স্নান করতে পারবো। দুটো পুকুর দেখালাম, ওই দুটো পুকুরেই স্নান করা যায়, ওই দুটো পুকুরেই জল থাকে, কিন্তু এখন নেই। আর এটাতেই যা জল আছে, তো এটাতেই সবাই স্নান পান করে। আমিও স্নান করতে এসেছি, এখন স্নান করবো অনেকক্ষণ, 1 থেকে 1 ঘন্টা মতন এখানে স্নান করবো, তারপর যাবে দেখা যাবে। তো এই হলো আমাদের অপশান।